এই গত নভেম্বর 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে, ওইখানে তারা আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না, ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়তো, তো রাইতে আওয়ানোর সিস্টেম নেই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবুনি, কয় হুজুর আসবেন ইনশাআল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে। যুবক চাইলে কি না পারে, যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে, সমান করে ফেলতে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ঈমানদার, ঈমান নিলাম, আমি ঈমান দিছি বান্দা। আমি গত বছর যখন তাবলীগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে 72 বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান, ওনারে আমি 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই 72 বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয়, আমি না, আমি ওটা বলবো, বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লাই গেছি, 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন, 72 বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনোদিন তার মালিকের নামটা বের হয়। আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে।